দুই ভাই মিলে আজকে একটা ডিসিশন নিছি যে আমরা আর ঘরে থাকবো না, ঘর থেকে চলে যাব। কারণ আব্বু আর আম্মুকে দুই ভাই অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বিয়ের বয়সটা হয়ে গেছে, তো মেয়ে খোঁজো, বিয়ে দাও। বাট তারা রাজি হয় না কোনোভাবেই। সে কারণে আজকে আমরা ডিসিশন নিই যে দুই ভাই মিলে একসাথে ঘর থেকে বের হয়ে যাব। আর এই কষ্টে যে আমরাই দুই ভাই ভুগতাছি বিষয়টা এরকম না, আমাদের সাথে আরো কয়েকজন আছে যারা সেম কষ্টে ভুগতাছে, যে কারণে আজকে আমাদের সাথে বাহিরে চলে যাওয়ার ডিসিশন নিছে। তো এখানে দেখতে পারতেছেন সবাই একসাথে আমরা বের হয়ে যাইতেছি বাসা থেকে। আর আমাদের গন্তব্য আজকে বান্দরবন থেকে কক্সবাজার। প্রথমে আমরা বান্দরবনে যাব, দেন আমরা যাব কক্সবাজারে। তো আজকে আপনাদের সাথে আমরা বান্দরবনের ভিডিওটা শেয়ার করব যে বান্দরবনে আমরা কোথায় ছিলাম, কি খাইছি, কত টাকা লাগছে, জায়গাটা কিরকম ছিল। তো সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সবাই বাসে কোন জায়গায় কে বসবো এটা নিয়ে কথা বলতেছিল। আর আমি যেহেতু বমি করি, তো আমি সবার মানে কি বলে এটাকে জানো, জানালার সামনে আমি বসে আসছি মূলত। তো এইখানে একটা বিরতি দিছিল, কুমিল্লা না কোন জায়গায় maybe এটা ছিল। তো এখানে একটা বিরতি দিছিল। তো এই বিরতিতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে সোজা চলে যাই আমরা চিটাগংয়ে। চিটাগংয়ের রাস্তাটা একদমই ফাঁকা ছিল, কারণ ভোর সকাল সময় ছিল, মেবি 7টার মতো বাজে তখন। তো এই টাইমে তো অত একটা মানুষ ছিল না, জ্যামজটও ছিল না রাস্তাঘাটে। তো খুবই আরামে আমরা চলে আসছি চিটাগংয়ে। তো চিটাগং থেকে আবার আমাদের যেতে হবে চকরিয়াতে, আর চকরিয়া থেকে যেতে হবে হলো গিয়া বান্দরবন লামাতে। তো জায়গাগুলো আমি যেহেতু এর আগে কখনো যাই নাই, তো নামগুলো আমার ওরকম ভাবে মুখস্থ নাই যে কোন জায়গায় কি না কি আছে না আছে। গাড়ি নিয়ে চলে যাই হলো গিয়া চকরিয়াতে, আর চকরিয়া থেকে আমাদের যেতে হবে বান্দরবন লামাতে। তো চকরিয়াতে আমরা চাঁদের গাড়ি দিয়ে যাব। আর এই বাস দিয়ে আসার সময় প্রায় 9 থেকে 10 বারের মতো আমি বমি করছি, যে কারণে আমার শরীর একদম ছাইড়া দিছে, মানে অবস্থা খুবই খারাপ ছিল আমার। তো এখানে সবাই আমার সাথে মজা নিতেছিল। তো রিমন ভাইও ভিডিও বানাইতেছিল আর বানায় মানে আমাকে পচাইতেছিল আর কি। তো এইগুলো আমি কান নিতেছিলাম না, কারণ যেহেতু আমি বমি কইরাই দিছি, আর কি করার, তাই না? তো এই জায়গাটাকে আমরা খুব মজা টজা করে আনন্দ করি, কারণ আমাদের গন্তব্যে আমরা অলরেডি অনেকটা ধাপ আগাই গেছি। তো আর বেশি নয়, আর অল্প কিছু রাস্তা অতিক্রম করলে আমরা চলে যাব। এখান থেকে চকরিয়া থেকে 16 কিলোমিটার কি 17 কিলোমিটার হলো দূরত্ব লামার। আর যেই রিসোর্টটাতে আমরা ছিলাম এটা হলো মেরিনজা ইকো রিসোর্ট, যে রিসোর্ট আমরা এখন যাইতেছি। আর এই রিসোর্টের ভালো দিক খারাপ দিক সবগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের টার্গেট ছিল মূলত পাহাড় প্লাস হলো সমুদ্র, দুইটা জিনিস একসাথে উপভোগ করতে আমরা এই ট্যুরটা আর কি অ্যারেঞ্জ করি, ট্যুরটা সবাই মিলে আর কি যাই। তো পাহাড়, এখন আমরা বান্দরবনে আছি, তো বান্দরবনে সব জায়গায় পাহাড় আর গাছপালা, এগুলো ছাড়া আর কিছুই নাই। আর কক্সবাজার যখন যাবো তখন শুধু সমুদ্রই দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না। তো পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা যে রিসোর্টে আসছিলাম মেরিনজা ইকো রিসোর্ট, এইখানে একটা রুম আমরা বুক করি, এটার নাম হলো গিয়া ঝুমঘর। আর এই ঘরের প্রাইস নিছে টোটাল 2500 টাকা, মানে এক রাত থাকার জন্য এখানে 2500 টাকা পে করতে হয়েছে আমাদের। আর খাবারের আইটেম জনপ্রতি লাগছে 700 টাকা করে। আর খাবারের টেস্ট আর খাবার দেখতে কেমন ছিল, সব কোন কোন খাবার আমাদেরকে দিছে, সব জিনিসগুলো আপনারা একটু একটু পরেই দেখতে পারবেন। তো যেই ঘরটাতে আমরা আসছি, এই ঘরে আসার পরে আমরা প্রথমে রুমটা দেখে হতাশ হয়ে গেছিলাম যে এতটুকু একটা রুমে কিভাবে আমরা 8 জন থাকবো। পরে দেখি যে না, এখানে আরও একটা বারান্দা আছে, যে বারান্দাতে চাইলেও মানে মানুষ থাকতে পারবে। আর ধুলাবালু দেখতে পারতেছেন কতটা ধুলাবালু, আর কি বলবো, এত গরমের মধ্যে ধুলাবালু থাকবেই। কিন্তু মেন জিনিস যেটা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা, ওইটার জন্য আমরা মূলত আসছি। তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তো এই কারণে এখানে একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পরে আপনাদেরকে এখন রুমটা দেখাই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, একটা লাইট, একটা ফ্যান আর একটা কারেন্টের লাইন দেওয়া আছে, যেটা প্রাইস আমাদের কাছ থেকে 2500 টাকা নেওয়া হয়েছে। মূলত ঘরের প্রাইস যে 2500 টাকা ওইটা ম্যাটার করে না, এখানে যে সৌন্দর্যটা ছিল ওইটাই আমাদের কাছে মানে ম্যাটার করে। তো সৌন্দর্যটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। সৌন্দর্যটা যখন সুন্দর মোমেন্টগুলো আসবে, সবগুলো মোমেন্টে আমি ক্যাপচার করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই বারান্দাটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, কোনো ঠান্ডা বাতাস দিবে এরকম ইলেকট্রনিক প্রোডাক্ট বাদে যদি এইখানে আপনি থাকেন, সবগুলোর ফিল একসাথে পাবেন এই বারান্দায় যদি থাকেন। তো বারান্দাতে এত পরিমাণ বাতাস যে গরমকালেও শীত লাগবে, এরকম একটা অবস্থা। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা এখন যেমন দেখাইতেছে, ভোর সকালে এটার সৌন্দর্য আরো 4 গুণ বৃদ্ধি পাবে। তো এটা আপনারা ভোর সকাল হলেই দেখতে পারবেন। তো এখন আমরা আমাদের খাবারের সময় হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো রিসোর্ট ছিল, কিন্তু এই রিসোর্টটা আমরা নেওয়ার কারণ হলো এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যে কারণে আমরা এই রিসোর্টটাই বুক করছি। তো এখন আমাদের খাবার খাওয়ার সময় হয়ে গেছে প্রায়। তো আপনারা যারা এই অবধি ভিডিওটা দেখছেন, তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখতেছেন, একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করে আমাকে সাপোর্টটা দিতে ভুলবেন না। অবশ্যই যারা নতুন আছেন, সাবস্ক্রাইব ইউটিউবে থাকলে করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলোটা অবশ্যই করতে ভুলবেন না, ঠিক আছে? তো এখন আমাদের সকালের খাবার খাওয়ার সময় চলে আসছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি অনেক চাঙ্গা হয়ে গেছি, কারণ এখানে আসার পরে রেস্ট নিছি। তো রেস্ট নেওয়ার পরে প্রাকৃতিক আবহাওয়া যেটা, ওইটার সাথে আমার শরীরটা অনেকটা স্যুট করছে বা ম্যাচ করছে বলতে পারেন, যে কারণে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে মরা থেকে। তো এই যে আমরা যেই খাবারের দোকানটাতে আসছি, এটা মূলত ওই যেই আমরা রিসোর্টে উঠছি ওইখান থেকেই মূলত বুক করে দেওয়া হয়েছে, মানে প্যাকেজ সিস্টেম আর কি। টোটাল 3 বেলা আমাদেরকে খাবার দাবার দিবে।
আর 3 বেলা খাবারের জন্য পার পারসন 700 টাকা করে লাগবে আর কি। তো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে ডাল, আলু ভর্তা, মাংস, ডিম। তো এগুলার মূলত একজনের প্যাকেজ। তো প্রতিজনের পিছে পার পিস মেবি 200 টাকা বা 250 টাকা এরকম করে খরচ হয়েছে। তো যাই হোক, এখন আমাদের রাতের বেলা আমরা এখানে একটু চা কফি আড্ডা দিতেছিলাম, আর এদিকে আমাদের বারবিকিউ রেডি হইতেছিল। আর এই বারবিকিউটাও কিন্তু তাদের প্যাকেজের থেকেই মানে দেওয়া। রাতের বেলা বারবিকিউ খাবার দিবে সবাইকে। আর এখানের খাবারের মান বা টেস্ট নিয়ে যদি আমি কথা বলি, তাহলে অবশ্যই খাবারের মান টেস্ট সবগুলো 100-এ 100 ছিল। কোনো একটা পার্সেন্টও কমানোর সুযোগ নেই, কারণ খাবারের টেস্ট আর ওয়েদার একদম ভাই মাথা নষ্ট একটা কম্বিনেশন। আর এখানে খারাপ যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমি একটু পরে আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি। আর রিসোর্টটার নাম আমি আবার বলে দিই, মেরিনজা ইকো রিসোর্ট এটার নাম। আর এখান থেকে আপনারা পাহাড়ের সৌন্দর্য অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন, আর খাবার দাবারও ভালো টেস্টি পাবেন। বাট যে জিনিসটা আপনারা পাবেন না সেটা হলো একটা লং টাইম জার্নি করার পরে এখানে কোনো ধরনের গোসল করার সুযোগ পাবেন না, কারণ পাহাড়ের অনেক উপরে তাদের নাকি পানি টানতে সমস্যা হয়, যে কারণে গোসল করার কোনো সুযোগ দেওয়া হয় না। আর হাত মুখ বা ওয়াশরুমে যাওয়ার সুযোগটা এখানে আপনারা পাবেন, ঠিক আছে। আর এটা হলো পাহাড়ের ভোর সকালের সৌন্দর্য, দেখতে পাচ্ছেন আশেপাশে কুয়াশা, আর আমাদের সকালের খাবার চলে আসছে। এখান থেকে যাওয়ারও আমাদের প্রায় সময় হয়ে গেছে, কারণ এই জায়গায় আমাদের বুক করা ছিল 1 রাত, আর হলো গিয়া সকাল অবধি আর কি আমরা থাকবো। তো এখানে আমাদের 2,500 টাকা লাগছিল, সেটা আপনাদের আগেই বলে দিছি। আর পার পার্সন খাবারে খরচ হয়েছে 700 টাকা করে, যেহেতু আমরা 8 জন আসছি এখানে। তো 8 জনের থাকা খাওয়া মিলায় পার পার্সন খুবই কম টাকায় খরচ হয়েছে আমাদের। তো যেহেতু আমরা অনেকজন গেছি সে কারণে আর কি আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। বাট যদি কম মানুষ যান তাহলে কিন্তু আবার বাজেটটা অনেক বাইরে যাবে, ঠিক আছে। আর এই রিসোর্টটাতে আমরা ওঠার পরে যাওয়ার সময় আমাদের সাথে ওনারা একটা সিন ক্রিয়েট করে। তো এই জিনিসটার কারণে আমার এই জায়গাটা খুব একটা মানে তাদের বিহেভটা আমাদের এত একটা ভালো লাগে নাই। একটা কি ঘটনা ঘটছে এটা আপনাদেরকে আমরা কক্সবাজারে যে ব্লগটা আনবো সেখানে আপনাদেরকে এক্সপ্লেন করব। তো এই ভিডিওটা তো অবশ্যই সবাই 3000 লাইক করে দিবেন, তাহলে আমরা নেক্সটে কক্সবাজারের ব্লগটা আনবো। আর ওই ব্লগের মধ্যেই দেখাবো যে তারা কি করছে আমাদের সাথে, যে জিনিসটা খুবই খারাপ। 200 টাকার জন্য তারা আমাদের সাথে একটা সিন ক্রিয়েট করছে আর কি। তো ওই জিনিসটা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা সকালের যে ওয়েদারটা ছিল ওইখানে আমরা বারান্দায় বসে সবাই মিলে খাবার খাইতেছিলাম। আর এই খাবারটাও কিন্তু তাদের এইখান থেকে দেওয়া হয়েছে প্যাকেজের মধ্যে থেকে। 700 টাকা যে প্যাকেজটা ছিল, সকাল দুপুর আর রাতের খাবার দিবে। তো এটা ছিল সকালের খাবার আমাদের। এখানে ছিল ডিম ছিল, সালাদ ছিল, দেন খিচুড়ি ছিল, আর মুরগির মাংস ছিল খিচুড়ির সাথে। তো মোটামুটি টেস্ট ভালো ছিল, টেস্ট খারাপ ছিল বলবো না, কারণ এখানে খাবারের টেস্টগুলো আমি আগেই বলছি যে 100-এ 100 খাবারের টেস্টগুলো। আর 200 টাকার জন্য তারা যদি আমাদের সাথে ওরকম একটা বাজে বিহেভ না করতো, তাহলে আশা করি এই জায়গায় আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করতাম যে এই জায়গাটাতে আসেন, ভালো লাগবে অনেক। তো যেহেতু তারা ওই জিনিসটা খুবই খারাপ কাজ করছে, আমাদের সাথে করছে, আপনাদের সাথেও করতে পারে যদি ভবিষ্যতে যান। তো সেই জন্য আমি বলতেছি আগাম আপনারা সতর্ক থাকবেন। আর কক্সবাজারের ব্লগে আমরা নিয়ে আসবো তারা আমাদের সাথে কি করছে না করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সাপোর্ট দিতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ গাইস।